হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বাংলায় আসতে চলেছে দুটো বড় কাজ, যেগুলো টিজার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। কেমন হলো টিজার গুলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। একটা আসছে বড় পর্দায়, একটা আসছে হইচইতে। বড় পর্দায় আসতে চলেছে সোনাদার নতুন অ্যাডভেঞ্চার, যেটা তারা নাম দিয়েছে সপ্তডিঙার গুপ্তধন। তার টিজার বেরিয়ে গেছে, সেটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। এবং হইচইতে আসতে চলেছে পরমদার নতুন আলু মাখা। কেন বললাম আলু মাখা? তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, তো তাই তো নাকি? সেটারও টিজার বেরিয়ে গেছে। কেমন হলো টিজার দুটো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে যদি আসি সপ্তডিঙার গুপ্তধন, এবার এখানে দেখানো হবে সোনাদার নতুন অ্যাডভেঞ্চার, যেখানে তিনি রহস্য উদ্ঘাটন করবেন 400 বছরের পুরনো রাজা প্রতাপাদিত্যের গুপ্তধনের। কি সেই রহস্য, কিভাবে তারা উদ্ঘাটন করছে, মানে তিনি এবং তার টিম, সেটা নিয়ে গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি টিজারটার মধ্যে আসি, টিজারটা ভালো একটা টিজার হয়েছে। ছোট করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে, গল্প রিভিল করছে না। সার্টেন একটা লুক অ্যান্ড ফিল সোনাদা সবসময় পায়। বাংলার মার্কেটে বাজেট থাকুক না থাকুক, কিছু প্রজেক্ট আছে বাংলাতে যেগুলোতে তারা লুক অ্যান্ড ফিলটা দেয়, কারণ তারা জানে সেখান থেকে শিওর একটা রিটার্ন আসবে। সোনাদা মানুষ ভালোবাসা দেখতে, বড় স্ক্রিনে সোনাদার একটা ফ্যান ফলোইং আছে, সেই জন্য এখানেও লুক অ্যান্ড ফিলটা প্রোভাইড করা হয়েছে। ড্রোন শট, গুহার ভেতরে শট, সেখানে লুক অ্যান্ড ফিলটা বোঝা যাচ্ছে। বড় স্কেলে শুট করা সেটা বোঝা যাচ্ছে। বাজেট দেওয়া হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। এবং আমার যেটা ভালো লাগে সোনাদার সিনেমাগুলোতে, যে তারা কোথাও কার্পণ্য করে না বাজেটটা দিতে। শিওরলি একটা রিটার্ন আছে তারা জানে। এবং অ্যাডভেঞ্চারাস মুভিতে যদি বাজেট না দেন, যদি আপনি লুক অ্যান্ড ফিলটা প্রোভাইড নাই করতে পারেন, তাহলে সেটা দেখার কোনো মানে হয় না। বড় স্ক্রিনে সোনাদা এক্সপিরিয়েন্সটা দিতে পারে এবং এখানেও সেই এক্সপিরিয়েন্সটা দেবে, সেটাই আমার আশা। এখানে বিজিএমটা ভালো, বিজিএম দিয়ে যেভাবে টিজারটাকে কাট করা হয়েছে সেটা ভালো লাগে দেখতে। বিট বাই বিট যেভাবে বিজিএমটা আপলিফট করে সেটা ভালো লাগে দেখতে। এবং পারফরমেন্সে ভালো ভালো লোকরা আছে এবং সোনাদার চরিত্রে আবিরদা সবসময় মানুষের ভালোবাসা পেয়েছে। এবারও আবিরদাকে ভালো লাগছে, স্মার্ট লাগছে, ফ্রেশ লাগছে। তো কালার টোন বলি, লুক অ্যান্ড ফিল বলি, যেভাবে গল্পটাকে লুকিয়ে রাখা হয়েছে, বাজেট যেভাবে প্রোভাইড করা হয়েছে, সব দিক থেকে টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক বড় স্ক্রিনে এটা ওয়ার্ক করে না করে না, দর্শক পছন্দ করে না করে না, সেটা তো সময় বলবে। আপাতত টিজারটা ভালো লেগেছে। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসি হইচইয়ের নতুন কন্টেন্ট রক্ত ফলক, যেটার আমি নাম দিয়েছি পরমদার আলু মাখা। কেন নাম দিয়েছি এরকম? কারণ নুন লঙ্কা তেল সব তো রেডি, এবার তো শুধু গল্পটার পিন্ডি চটকানো বাকি। ভোগ সেই গল্পটার কিভাবে পিন্ডি চটকেছিল আমরা জানি। ভোগ অসাধারণ কাজ, মানে হইচইতে ওরকম কাজ খুব কম এসছে। হইচইতে কি, বাংলা ইন্ডাস্ট্রিতে ওরকম কাজ, ওরকম অ্যাডাপ্টেশন, ওরকম জিনিস খুব কম এসছে। তো এবারও পরমদা আলু মাখার মতো এই গল্পটার পিন্ডি কিভাবে চটকায় সেটাই দেখার। টিজারে তার ঝলক পরমদা কিন্তু দিয়ে দিয়েছে। অভিক সরকারের গল্প রক্ত ফলক, সেখান থেকে আবার অ্যাডাপ্ট করা। এবার আমার কি মনে হয় জানেন, অভিক সরকার না ফেসে গেছে কোথাও গিয়ে, কোনো কন্ট্রাক্টে ফেসে গেছে। মনে করেছে যে পরমদা ভালো ডাইরেক্টর বোধ হয়, তো 3টে গল্পের 2টো গল্পের কন্ট্রাক্ট হয় না, ওরকম দিয়ে দিয়েছে। তো প্রথমে সব থেকে পপুলার গল্পটা নিয়েছিল ভোগ, সেটার পিন্ডি যেভাবে চটকেছে, এবার ওই রাইটার অভিক সরকার সে গেছে ফেসে। সে না পারছে বেরোতে, না পারছে এখানে থাকতে। সে বলছে কি করছিস ভাই, তুই নিজে তো শেষ হয়েছিসই, তুই আমাকেও শেষ করবি। আমার যে লেখার একটা নাম ছিল তুই সেটাকেও শেষ করে দিবি। তো এখানে অভিক সরকার আমার মনে হচ্ছে কোনো কন্ট্রাক্টে ফেসে গেছে, নাহলে ব্যাক টু ব্যাক নিজের গল্প পরমদাকে দেওয়া, ভোগ দেখার পরেও সেটা অসাধারণ ক্ষমতা, মানে সেটা সম্ভব নয়। এবং পরমদা এবার যেটা স্মার্টলি করেছে, এবার না ভোগের থেকে একটু কম পপুলার গল্প নিয়েছে। রক্ত ফলক যে গল্পটা কিন্তু সবার হয়তো পড়া বা শোনা থাকবে না ভোগের মতো। ভোগ যেহেতু সানডে সাসপেন্সে হয়ে গেছে, এবং সানডে সাসপেন্সে ওয়ান অফ দ্য বেস্ট ভিউজ পাওয়া এপিসোড ছিল ভোগ। তো সেখানে প্রচুর ভিউজ জেনারেট করেছিল, প্রচুর অডিয়েন্স জেনারেট করেছিল সানডে সাসপেন্সে শুনিয়ে রেডিও মির্চি। এবার সেখানে ভোগ যেহেতু এত পপুলার, সেটাকে নিয়ে যেহেতু ধেরিয়েছে, এবার পরমদা ভেবেছে যে চলো একটু ছোট কিছু নি, এবার একটু কম পপুলার কিছু নি, যেগুলো লোক হয়তো খুব বেশি পড়বে না বা জানবে না, এরকম একটা জিনিস নেওয়া। শাশ্বতদা আছে, যাকে দেখতে খুব যে ভালো লাগছে সেটা আমি বলবো না। অর্জুন আছে, অর্জুনের দাড়ি এবং চুল পুরো ফলস লাগছে। এখানে একটা ভূত, তার আয়নায় রিফ্লেকশন দেখা যাচ্ছে। তার ভিএফএক্স হাগার মতো, একদম জঘন্য। গল্প কি, এখানেও সেরকম একটা মূর্তি আছে যেটার পুজো করে হচ্ছে আমাদের শাশ্বতদা, এবং তার কিছু তাকে ঘিরে, সেই মূর্তিটাকে ঘিরে কিছু সাপ আছে, সেটা মোচন করার চেষ্টা করেছে শাশ্বতদা। এবার শাশ্বতদা সেটা মোচন করতে পারে না, সেই সাপ মোচন করতে পারে না। এটা নিয়েই এই গোটা সিরিজটা হতে চলেছে। এই হচ্ছে বেসিক গল্প। রক্তফলক কিন্তু আমারও পড়া বা শোনা নেই কোথাও। এবার মানে টিজারটা দেখে দেখে যেটুকু মনে হলো সেটুকু আমি বললাম আপনাদেরকে। এবার এর যে টিজারটা খালি ছোট করা হয়েছে সেটা ভালো, এবং টিজারে গল্প লুকিয়ে রাখা হয়েছে, মানে যারা গল্পটা পড়েনি বা যারা শোনেনি তারা গল্পটা আন্দাজ করতে পারবে না টিজারটা দেখে। এটাই খালি ভালো দিক, বাকি টিজারটার মধ্যে কিচ্ছু নেই। এর ভিএফএক্স থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, সেট ডিজাইন থেকে শুরু করে, একটা জায়গা আছে, একটা বটি না কি একটা করাত নিয়ে একজনের গলা কাটবে, ওটা ক্যামেরায় শুট করা মনেই হচ্ছে না, ওটা মনে হচ্ছে ফোনে শুট করা।
ফোনে নর্মাল যারা ইউটিউবে মানে মুভি টুভি বানায় না, শর্ট ফিল্ম বানায়, তাদের যেরকম লুক অ্যান্ড ফিল সেরকম লাগছে দেখতে ভাই। ওটা লুক অ্যান্ড ফিল একটা, আরে ভাই হইচইতে আনো যেখানে একটা সার্টেন লুক অ্যান্ড ফিল তো প্রোভাইড করবে। মানে পরম দা এবার এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছে যে আমি ভালো হরার ডাইরেক্টর, এটা প্রুফ করতেই হবে। কি করে? আমার ভোগ মানুষের খারাপ লাগতে পারে, মানুষ বোকা, অডিয়েন্স বোঝে নাকি? অডিয়েন্স হচ্ছে বোকা, অডিয়েন্স সিনেমা সম্বন্ধে কিছু বোঝে না, যা বুঝি আমি বুঝি। এবার আমি অডিয়েন্সকে দেখাবো যে আমি হরার ভালো ডাইরেক্টর, এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছে। পরন্দা আমরা মানি তুমি ভালো ডাইরেক্টর, কিন্তু এইটা প্রুফ করার দরকার নেই, বারবার টর্চার করার দরকার নেই, ছেড়ে দাও, তুমি ভালো ডাইরেক্টর মানলাম, হলো। জানি না এটা কেমন হবে, আমার টিজারটা দেখে একটু হাইপ জেনারেট করতে পারছে না আমার জন্য, আমাকে একটু ইমপ্রেস করতে পারেনি টিজারটা। দেখা যাক কেমন হয়। ভোগের পর এটার প্রতি আশা একদম নেই বললেই চলে। তাও অভিক সরকারের গল্প যেহেতু, সেই গল্পটার উপর একটু আশা রাখছি। পরমদাকে বলবো একটু সেন্সিবিলিটি দিয়ে এবার ডাইরেকশন দিও, একটু ভালোভাবে প্রিপেয়ার করো, যেটা টিজার দেখে তো মনে হচ্ছে না। দেখা যাক কন্টেন্টটা কিরকম হয়। এই ছিল দুটো টিজারের রিভিউ। কারা কারা দেখেছেন টিজার দুটো, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। আপনারা কোন মানে কে কোন কন্টেন্টটা নিয়ে খুব এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।